আল্লাহ কয় বান্দা তোমাকে চিন্তা চেতনার শক্তি দিয়েছি, এটা বড় বড় পাহাড়কে দেই নাই, আসমানকে দেই নাই, সাগর মহাসাগরকে দেই নাই, জমিনকে দেই নাই, বিশাল বিশাল পশুকে আমি আল্লাহ দেই নাই। কলবের মতো দৌলত যেমন তোমাকে দিয়েছি রে, চিন্তা শক্তিটাও আমি আল্লাহ তোমাকে দিয়েছি। সুবহানাল্লাহ। জোরে তুমি মেমোরি দিয়া চিন্তা করবে। আল্লাহ বলেন আমাকে পাওয়ার জন্য জঙ্গলে যাইতে হবে না, আমাকে পাওয়ার জন্য পাহাড়ে যাইতে হবে না। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। তোর মাথা থেকে পা পর্যন্ত আমার নিয়ে গবেষণা কর, তাইলে আমি আল্লাহর কুদরত তোর সামনে চলে আসবে। সুবহানাল্লাহ। এ ভাই 360টা জয়েন্টকে দিয়েছেন, যদি জয়েন্টগুলো না থাকতো, হাত মুভ করতো না, ভাস হতো না, তক্তার মতো সোজা হয়ে থাকতো, ঠিক কিনা? কোমরটা বাঁকা হতো, হাঁটু বাঁকা হতো না, পাও বাঁকা হতো না। আল্লাহ ডাক দেয়া কই বান্দা তুমি যা খাবার গ্রহণ করো রে, আমি আল্লাহ এখানে কুদরতি একটা মেশিন ফিট করে রাখছি। সুবহানাল্লাহ। জোরে মেশিনটা পৃথিবীর কোনো ফ্যাক্টরি আবিষ্কার করতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না। তুমি আল্লাহ মেশিনটা বানায়া তোমার ভিতরে রাখে, তুমি যখন খাও কিছু অংশ তোমার ব্লাডের মধ্যে সার্কুলেশন করে। সুবহানাল্লাহ বলে। আবার কিছু অংশ তোমার গোশতের মধ্যে পাঠায়। সুবহানাল্লাহ বলেন। আবার কিছু অংশ তোমার জয়েন্টগুলোর ক্যালসিয়াম সরবরাহ করে। সুবহানাল্লাহ। চাকার মধ্যে যেমন গ্যারেজ না লাগাইলে এই চাকা আস্তে আস্তে জাম হয়ে যায়, আল্লাহ কয় তোমার ওই জয়েন্টগুলোতে যদি ক্যালসিয়াম না যায় ওই জয়েন্টগুলো কাজ করবে না, ক্যালসিয়াম পাবে কোথায়? আল্লাহ কয় বান্দা তোমার এই মেশিন থেকে আমি আল্লাহ এক এক জায়গায় এক একটা পাঠাই দিই, যেগুলো ওয়েস্টেজ হয়ে যায়, যেগুলো তোমার এমনি তোমার অতিরিক্ত হয়ে যায়, এগুলো ট্যাঙ্কিতে জমা হয়, আর পানিগুলো পেশাবখানায় জমা হয়। আল্লাহ ডাক দেয়া কয় ওই পেশাবটাও ঠিক মতো আমি আল্লাহ বের করে দিই, পায়খানাটাও ঠিক মতো বের করে দিই। যদি কোনোদিন তোমার পায়খানা বন্ধ হয়ে যায়, তোমার পেশাব যদি বন্ধ হয়ে যায়, তাইলে বান্দা সারাটা দুনিয়া তোমার কাছে জাহান্নাম হয়ে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ছোট বলে না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم
أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون কে পড়তেছে ও আচ্ছা وقال تعالى في آية أخرى ومن ورائهم برزخ إلى يوم يبعثون فإذا نفخ في الصور فلا أنساب بينهم يومئذ ولا يتساءلون فمن ثقلت موازينه فأولئك هم المفلحون ومن خفت موازينه فأولئك الذين خسروا أنفسهم في جهنم خالدون تلفح وجوههم النار وهم فيها كالحون بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محبت شديد الشريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد يا صاحب الجمال يا سيد البشر يا صاحب الجمال يا سيد البشر
بوجهك المنير لقد نور القمر بلغ العلا حسنت جميع خصاله صلوا عليه وآله لكل نبي في الأنام فضيلة لكل نبي في الأنام فضيلة وجملتها مجموعة لمحمد بلغ العلا حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم ঐতিহ্যবাহী খোলাপাড়া গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত ৮ দিনব্যাপী ৪৯তম বার্ষিক ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের তৃতীয় দিনের সম্মানিত সভাপতি হযরতুল আল্লামা হযরত মাওলানা আবুল হুসাইন সাহেব দামাত বারাকাতুহু হযরত উলামায়ে কেরাম বারাদারান ইসলাম পর্দার আড়ালের মা বোন আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে কায়নাত এই শীতের মৌসুমে আমাদের কিছু মানুষকে আজকের এই জান্নাতি বরকতি ঐতিহ্যবাহী তাফসিরুল কোরআন মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্যে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, গত 2 দিনের মতো আজকে আপনারা হাজারো ব্যস্ততার মধ্যে আরামের ঘুমকে হারাম করে আজকের এই কোরআনের দরসে কোরআনের মাহফিলে আল্লাহ পাক আমাদের কিছু মানুষকে কুদরতি হাতে যাচাই করে কোরআনের সংস্রবে বসার তৌফিক দান করেছেন। এই জন্যে আবারও শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি কোরআনুল কারীমের যেহেতু তাফসির মাহফিল সরাসরি আমি আলোচনার দিকে চলে যাচ্ছি। তাফসির মাহফিল খুব লম্বা হয় না, শর্টকাট হয়, বিষয়ভিত্তিক আলোচনা হয়। কোরআন তাফসিরের মধ্যে আয়াত তিলাওয়াত করে এই আয়াতের উপরে আলোচনা হয়। আমি সূরাতুল মুমিনুনের 18 নম্বর পারার 100 নম্বর আয়াত থেকে নিয়ে 104 নম্বর আয়াত 5খানা আয়াত তিলাওয়াত করেছি। আমাদের 4 নম্বর একটা জগৎ আছে, যে জগৎটার নাম হলো বরজখের জগৎ। কি জগৎ? এটাকে আমরা বলি কবরের জগৎ। কি বলি? এটার সিরিয়াল কিন্তু 4 নম্বর। সর্বপ্রথম কিন্তু আমরা একটা জগতে ছিলাম, সেই জগৎটার নাম হলো আলামুল আরওয়াহ, রূহের জগৎ। সকলেই আমরা ওখানে ছিলাম। সাইয়্যিদানা হযরতে আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত রূহগুলোকে আল্লাহ পিপিলিকার মতো নামান ওয়াদিয়ে নামান নামক জায়গাতে একত্রিত করে আল্লাহ পাক হযরতে আদমকে বলেছিলেন, ডাইনে বামে সামনে তাকাও, যা দেখতেছো এরা হলো কিয়ামত পর্যন্ত আনেওয়ালা তোমার সন্তান। এর মধ্যে যারা নবী হবেন তাদের চেহারার মধ্যে নবুয়তের নূর চমকাচ্ছিল। সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আদমকে যখন দেখাইলেন, দেখা গেল কেউ সুন্দর, কেউ কালো, কেউ ধনী, কেউ গরিব, কেউ শিল্পপতি, কেউ আবার পথের ভিখারি। বাবা দেখে আল্লাহর কাছে বললেন, আল্লাহ যেহেতু সবগুলোই আমার সন্তান, এগুলোর একরকম বানাইলে ভালো ছিল না? সুবহানাল্লাহ। বাবা হলে কিন্তু এরকম হতে হয়। এর দ্বারা এই শিক্ষা আমরা অর্জন করতে পারি, বাবার কাছে
সব ছেলেরা একরকম হওয়াটা এটা বাঞ্ছনীয়। আমাদের সমাজে কিন্তু এরকম কিছু আছে, দেখবেন কোনো ছেলেরে কিছু বেশি দেয়া যায়, কোনো ছেলেরে কম দেয়া যায়। বাবা জীবিত থাকা অবস্থায় যদিও এটার বিস্ফোরণ হয় না, মারা গেলে কিন্তু মারামারি কাটাকাটি হয়। ঠিক বললাম? ইসলাম এটা কঠোরভাবে নিষেধ করে। আমি আপনি দুনিয়ার থেকে চলে যাওয়ার পর কোরআনের সূরা নিসা 4 নম্বর পারার সূরা নিসার মধ্যে সন্তান কত পাবে, ছেলে কি পরিমাণ পাবে, মেয়ে কি পরিমাণ পাবে, স্ত্রী থাকলে কিভাবে, মা থাকলে কিভাবে, ভাই থাকলে কিভাবে, বোন থাকলে কিভাবে, কোরআনে ক্লিয়ারলি সব কিছুর বন্টন করে দিয়েছে। ঠিক কেন বলে? তা আমার এখানে বন্টন করার কি আছে? হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত নু'মান ইবনে বশীর, নু'মানের বাবা বশীর, নু'মানের জন্য আলাদা একটা বাগান, দ্বিতীয় স্ত্রীর পীড়াপিড়ির কারণে, যাদের সংসারে 2 জন ম্যাডাম আছে, দ্বিতীয় ম্যাডাম কিন্তু একটু বেশি নিতে চায়। আগের ম্যাডামের কোরবানি থাকে, দ্বিতীয় ম্যাডামের চায় দখলদারিত্ব। আপনাদের হয়তো এদিকে নাই। হযরতে থানবী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, থানবী রাহমাতুল্লাহ আলাইহির কথা, যদি কেউ দুনিয়াতে জাহান্নাম দেখতে চাও 2টা বিয়া করো। মা রাবদ খুব খুশি হইতেছে, এই হুজুরের তো দরকার ছিল আর আগের থেকে। ইসলাম কিন্তু 4টা বিয়েকে অ্যালাউ করে। ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। আপনি 4টা বিয়ে করতে পারেন যদি আপনার সামর্থ্য থাকে আর সবার প্রতি যদি একরকম ইনসাফের দৃষ্টি রাখতে পারেন। কিন্তু এটা হয় না, এটা হয় না। কেন ইনসাফের দৃষ্টি হয় না? নতুন ম্যাডাম যিনি আসে তার প্রতি দৃষ্টিটা একটু অন্যরকম থাকে। আর এই ম্যাডামও চায় যা নেওয়া যায় 2 দিন পরে মরেই যাব, আমি যা নিতে পারি হেডেই লাভ। রাগ করতেছেন? আমি কি বাস্তবতা বললাম না অবাস্তব বলছি? আমরা সমাজের মধ্যে তাই দেখি। হ্যাঁ, এখানে একটা কথা আছে। আম্মা জানরা ছিলেন একসঙ্গে 9 জন, আজওয়াজে মুতাহহারাত। আল্লাহ নবীর পত্নীগণ, স্ত্রীগণ কয়জন ছিলেন? আমাদের আম্মা জানরা 9 জন। টোটাল আম্মা জান ছিলেন 11 জন। তবে আল্লাহ রাসূল বাজার থেকে কোনো কিছু কিনে নিয়ে আসলে একই কোম্পানির একই দামে নিয়ে আইসা সবাইরে বন্টন করে বলতেন, আল্লাহুম্মা হাযা ফীমা আমলিকু ওয়ালা তুকাল্লিফনি ওয়ালা তুমলিনি ফীমা লা আমলিক। হে আল্লাহ, এটা তো আমি যতটুকু আমার সাধ্য ছিল ইনসাফ করে জরা জর্রা জর্রা কড়াই কড়াই আমি 16 আনা ইনসাফ করে বন্টন করছি। আর যেই জিনিসটা আমার কন্ট্রোলে নয়, আউট অফ দ্য কন্ট্রোল, সেটা হলো মহব্বত আর ভালোবাসা। এটার জন্য তুমি কিন্তু আমারে কি দিও না তাকলিফ, বা আমাকে তুমি জিজ্ঞাসা করো। কারণ আয়েশার প্রতি আল্লাহ রাসূলের মহব্বতটা একটু কি ছিল। কিন্তু আয়েশারে যে জায়গা বেশি দিছে, আয়েশার জন্য যে কাপড়ের জামা কাপড় 2টা বেশি নিয়ে আসছে, বিষয়টা কিন্তু কথা কয়। এবং সকলের বাড়িতে যে এরকমভাবে থাকছে, আয়েশার বাড়িতেও সেই রকমভাবে থাকছে। হ্যাঁ, মাঝে মধ্যে আল্লাহর নবী অসুস্থ অবস্থায় বলতেন, আয়েশার ঘরে কোন দিন যাব, আয়েশার ঘরে কোন দিন। ঠিক কিনা বলেন? এটা বলতেন আল্লাহর নবী। আর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমার জীবনের জন্য এটাই তো যথেষ্ট যে আমার কুলে ফিমা সাহরি ওয়া নাহরি, আমার কুলে আল্লাহর নবী মাথায় রেখে আল্লাহ নবী দুনিয়ার থেকে চলে গেছেন, এটাই আমার জন্য যথেষ্ট। তো নু'মান বলেন, আমার আব্বা আমার আম্মার পীড়াপিড়িতে আমার একটা বাগান দিবে, এই কথা রাজি হয়েছে। তো আম্মা জান বলতেছে, তোমার এই কথা আমি বিশ্বাস করি, বিশ্বনবীর সাক্ষী রাইখা যদি তুমি বলো তাইলে বিশ্বাস করি। মানে এটারে মজবুত করার জন্য। ঠিক আছে। আল্লাহ নবীর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এই ছেলেটাকে এই বাগানটা দিতে চাই আমি তার নামে, আপনাকে একটু সাক্ষী বানানোর জন্য আসলাম। দেখেন বিশ্বনবী বলেন, তোমার কি আর কোনো সন্তান আছে না? এটাই বুখারী শরীফের হাদিস। জি হুজুর, আরো আছে। সবাই একটা একটা করে বাগান দিছো? না, শুধু একে। বলে, ইন্নী লা উশহিদু আলা জাওরি, না, এই রকমের অপরাধ, অন্যায় অপরাধের জুলুমের মধ্যে আমি নবী কোনোদিন সাক্ষী হতে পারি না। ডিনাই করে দিস।
এতে বোঝা যায় বাবা মার নিকট সন্তান একই রকম হওয়াটা এটাই ইসলাম চায়। হ্যাঁ, এটাও আছে মাঝে মধ্যে সন্তান যদি অবাধ্য হয় এটা তার কারণে হয়, কিন্তু সন্তান হিসাবে একজনকে 19 আর একজনকে 20 করার কোনো অবকাশ নেই। বুঝাইতে পারলেন? হযরত আদম আলাইহিস সালাম বললেন, লাউ সাওয়াইতা বাইনাহুম, এ মালিক সবাই আমার সন্তান। এ মালিক, একজন সুন্দর আর একজন কালো, একজন ধনী আর একজন গরিব, না না, সবাইকে কি একরকম বানানো যায় না? আল্লাহ পাক হযরত আদমকে জবাব দিলেন, ফাআহবাবতু আন নুশকারা, না না, তুমি বুঝবা না কি জন্য বেশ কম করে বানাই। সবাই যদি মালিক হয়, শ্রমিক কারা হয়? সবাই যদি রিক্সাওয়ালা হয়, প্যাসেঞ্জার কে হবে? কথা বলুন, ঠিক কিনা? সবাই যদি দোকানদার হয়, কাস্টমার কে হবে? ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন, নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া রাফা'না বা'দাহুম ফাওকা বা'দিন দারাজাত লিয়াত্তাখিযা বা'দুহুম বা'দান সুখরিয়া ওয়া রাহমাতু রাব্বিকা খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ কয়, দুনিয়ার নিজামটা আমি বন্টন করে দিছি। একজন মালিক আর একজন শ্রমিক, একজন দোকানদার আর একজন কাস্টমার, একজন সিএনজিওয়ালা আর একজন প্যাসেঞ্জার। সবাই যদি সিএনজিওয়ালা হয়ে যাইত, প্যাসেঞ্জার থাকতো না। সবাই যদি মালিক হতো, কাস্টমার, সবাই যদি মালিক হতো, দোকানের কাস্টমার থাকতো না। সবাই যদি ফ্যাক্টরির মালিক হতো, ওয়ার্কার আর শ্রমিক খুঁজে পাইতো না। ঠিক কিনা বলেন? আল্লাহ ডাক দিয়া কয়, যাকে যে কাজের জন্য বানাইছে আমি আল্লাহ তাকে এই কাজের উপর সন্তুষ্ট করে দিলাম। যারা নৌকা চালায়, শীতের মধ্যে নদীতে থাকে, জোরে বলেন ঠিক কিনা? রাত্রির বেলা জাগ্রত থাইকা সারা রাত মাছ ধরে, সকালবেলা যখন চক বাজারে মাছ নিয়ে আসে, মাছ বিক্রি করে 3-4 হাজার 5 হাজার টাকা পাই, খুশি না বেজা? আবার আমি আপনি টাটকা মাছ, নদীর মাছ কিনে খুশি না বেজা? খুশিতে খুশিতে গো দোস্ত, আজকে ভালো মাছ পাইছি, 2000 টাকার মাছ নিয়ে। ঠিক কিনা বলেন? তাইলে সারা রাত মাছ ধরে নদীর মধ্যে এত কষ্ট করে শীতের মধ্যে 5000 টাকা পাইছে, সেজন্য সেও খুশিতে আনন্দে আত্মহারা। আর আমি একটা নদীর মাছ পাইলাম, যত টাকাই নেক, নদীর মাছটা খাইয়া মজা লাগলো, টাকা 5000 গেছে, তাতে আমার কোনো দুঃখ নাই, আমিও খুশিতে আনন্দে আত্মহারা। রিক্সাওয়ালা এত কখন মেশিনের রিক্সা বের হয়েছে, অটো রিক্সা বের হয়েছে, আগে কত কষ্ট করে রিক্সা চালাই, রিক্সা চালাইয়া যাওয়ার পর যদি 100 টাকা তার হাতে, খুশি না বেজা? খুশি হইয়া কয়, স্যার রাত যতই হোক, যদি কোনো সমস্যা হয় আমার ডাক দিলে আমি ওইটা চলে আসবো। নৌকাওয়ালা, একবার আমি এক মাহফিলে গেছিলাম, যাওয়ার পথে তাকে আমি এমনিতে 100 টাকা দিয়ে গেলাম। কই, হুজুর আবার পার হইবেন না? পার হইতে তো রাত 2টা-3টা বাজে। হুজুর যত নেই বাজুক, ডাক দিলে দেরি, আমি আসতে দেরি না। খুশি হয়ে গেছে না বেজার হইয়া? আল্লাহ বলেন, নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া রাফা'না বা'দাহুম ফাওকা বা'দিন দারাজাত লিয়াত্তাখিযা বা'দুহুম বা'দান সুখরিয়া। किस्मत किया हर शय को कस्म अज़ल ने, किस्मत किया हर शय को कस्म अज़ल ने, जिस चीज को जिसके लिए काबिल नजर आया, बुलबुल को दिया नाला व परवाना को जलना, बुलबुल को दिया नाला व परवाना को जलना, गम हमको दिया सबसे जो मुश्किल नजर आया, गम हमको दिया सबसे जो मुश्किल नजर आया। আল্লাহ কয়, বান্দা তোমাকে চিন্তা চেতনার শক্তি দিয়েছি, এটা বড় বড় পাহাড়কে দেই নাই, আসমানকে দেই নাই, সাগর মহাসাগরকে দেই নাই, জমিনকে দেই নাই,
বিশাল বিশাল পশুকে আমি আল্লাহ দেই নাই। কলবের মতো দৌলত যেমন তোমাকে দিয়েছি রে, চিন্তা শক্তিটাও আমি আল্লাহ তোমাকে দিয়েছি। সুবহানাল্লাহ। জোরে বলো। তুমি মেমোরি দিয়া চিন্তা করবে। আল্লাহ বলেন আমাকে পাওয়ার জন্য জঙ্গলে যাইতে হবে না, আমাকে পাওয়ার জন্য পাহাড়ে যাইতে হবে না। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। তোর মাথা থেকে পা পর্যন্ত আমার নিয়ে গবেষণা কর, তাইলে আমি আল্লাহর কুদরত তোর সামনে চলে আসবে। সুবহানাল্লাহ। এ ভাই, 360টা জয়েন্টকে দিয়েছেন। যদি জয়েন্টগুলো না থাকতো, হাত মুভ করতো না, ভাস হতো না, তক্তার মতো সোজা হয়ে থাকতো। ঠিক কিনা? কোমরটা বাঁকা হতো না, হাঁটু বাঁকা হতো না, পাও বাঁকা হতো না। আল্লাহ ডাক দেয়া কই, বান্দা তুমি যা খাবার গ্রহণ করো রে, আমি আল্লাহ এখানে কুদরতি একটা মেশিন ফিট করে রাখছি। সুবহানাল্লাহ। জোরে বলো। মেশিনটা পৃথিবীর কোনো ফ্যাক্টরি আবিষ্কার করতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না। তুমি আল্লাহ মেশিনটা বানায়া তোমার ভিতরে রাখে, তুমি যখন খাও কিছু অংশ তোমার ব্লাডের মধ্যে সার্কুলেশন করে। সুবহানাল্লাহ বলে। আবার কিছু অংশ তোমার গোশতের মধ্যে পাঠায়। সুবহানাল্লাহ বলেন। আবার কিছু অংশ তোমার জয়েন্টগুলোর ক্যালসিয়াম সরবরাহ করে। সুবহানাল্লাহ। চাকার মধ্যে যেমন গেরিজ না লাগাইলে এই চাকা আস্তে আস্তে জাম হয়ে যায়, আল্লাহ কয় তোমার ওই জয়েন্টগুলোতে যদি ক্যালসিয়াম না যায়, ওই জয়েন্টগুলো কাজ করবে না। ক্যালসিয়াম পাবে কোথায়? আল্লাহ কয়, বান্দা তোমার এই মেশিন থেকে আমি আল্লাহ এক এক জায়গায় এক একটা পাঠাই দিই, যেগুলো ওয়েস্টেজ হয়ে যায়, যেগুলো তোমার এমনি তোমার অতিরিক্ত হয়ে যায়, এগুলো ট্যাঙ্কিতে জমা হয়, আর পানিগুলো পেশাবখানায় জমা হয়। আল্লাহ ডাক দেয়া কয় ওই পেশাবটাও ঠিক মতো আমি আল্লাহ বের করে দিই, পায়খানাটাও ঠিক মতো বের করে দিই। যদি কোনোদিন তোমার পায়খানা বন্ধ হয়ে যায়, তোমার পেশাব যদি বন্ধ হয়ে যায়, তাইলে বান্দা সারাটা দুনিয়া তোমার কাছে জাহান্নাম হয়ে যাবে। ঠিক কিনা বলেন? যেই ব্যক্তির পায়খানা ঠিক মতো হয় না, পেশাব ঠিক মতো হয় না, তার সামনে যদি কোটি কোটি ডলার রাখা হয়, কি বলেন তার কাছে ভালো লাগবে? লাথি মাইরা ফেলায় দিবে, রাখ তোর ডলার, আমার জানে শান্তি নাই। এই জন্য পয়গম্বর কয়, এ উম্মত যখন তুমি বাথরুমে ঢুকবা তখন ছোট্ট একখানা দোয়া পড়ে ঢুকো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এ মালিক, তোমার কাছে আশ্রয় চাই, তোমার কাছে পানা চাই। আমি বাথরুমে ঢুকতেছি রে মালিক, আমার শরীরে আমার লজ্জাস্থানে কোনো কাপড় নাই। আল্লাহর পয়গম্বর কয়, এ গোলাম, এই দোয়াটা পড়ে যদি তুমি বাথরুমে ঢুকে যাও, শয়তানের 14 গোষ্ঠীর ক্ষমতা নাই রে তোমার লজ্জাস্থানের দিকে তাকানো। ইন্না শাইতানা ইয়ালআবু বিমাকাইদি বানি আদম। হাদিসের মধ্যে আসে, মানুষ যখন ওয়াশরুমে যায়, বাথরুমে যায়, তখন তো তার গায়ে কাপড় থাকে না, শয়তান তার লজ্জাস্থান নিয়ে খেলাধুলা করে। নাউজুবিল্লাহ। আর যখনই সেই দোয়াটা পরে ঢুকে, আল্লাহর কসম, শয়তানের দৃষ্টির মধ্যে আল্লাহ তাআলা পর্দা ঢেলে দেয়। আল্লাহু আকবার বলে। এরপরে পয়গম্বর বলেন, বান্দা অস্থির ছিলা, পায়খানা হয় না, পেশাব হয় না, এখন তোমার পেশাব হয়ে গেছে, পায়খানা হয়ে গেছে, আরাম লাগছে না? লাগে। বের হো, আর প্রথমে বলো গুফরানাকা, গুফরানাকা। এ মালিক, তোমার কাছে ক্ষমা চাই, মাপ চাই। যেই সময়টা আমি বাথরুমে ছিলাম, ওই সময়টা তোমার জিকির করতে পারি নাই। সুবহানাল্লাহ। জোরে বলেন। আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবানিল আযা ওয়া আফানি। আর মালিকের শুকরিয়া আদায় করো, যে ময়লা আমার ভিতরে জমা হয়ে থাকলে অপারেশন করা ছাড়া কোনো বিকল্প ছিল না। কথা কয় না? মালিক
তুমি দয়া করে আমার ময়লাটা বের করে দিছো, আমার সান্ত্বনা দিছো। আল্লাহ সমস্ত প্রশংসা তোমার, যিনি ময়লা আবর্জনা আমার শরীর থেকে বের করে আমাকে শান্তির জিন্দেগি নসিব করেছেন। সুবহানাল্লাহ। এ মুসলমান, সেই জন্য বলতেছিলাম আল্লাহ পাক বলেন, বান্দা নিয়ামত দিয়ে তোমাকে ডুবাই রাখলাম। ওই রূহের জগতে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আদমকে বললেন ফা আহবাবতু আনুশকারা, এই আদম একরকম বানাইলে দুনিয়া চলবে না। কথা বলুন ঠিক কিনা? প্রত্যেকে যার যার কাজ করে খুশি। তার প্রমাণ হলো যখন রিক্সাওয়ালা কোনো যাত্রী পায় না, মাঝে মধ্যে খালি রিক্সা চালায়, ভাটিয়ালি সুরে গান গায়। কথা গায় গান কি মানুষে কষ্টের মধ্যে গায় না, খুশি থাকলে গায়? নৌকাওয়ালা খালি পাল উড়ায়া নৌকা চালায় আবার গান গায়। কথা কয় না? বোঝা গেল সে খুশি। আল্লাহ কয় যাকে যে হালতে রাখলাম সবাই তার অবস্থার মধ্যে খুশি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক হযরতে আদম বলেন, আল্লাহ আমার কিছু সন্তানের কপালের মধ্যে নূর চমকাইতেছে। আর খারাপ আল্লাহ ডাক দেয়া কয়, আদম এরা আর কেউ না, এরা হলো তোমার সন্তানের মধ্যে যারা পয়গম্বর হলো। সুবহানাল্লাহ। হাদিসের কথা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আদম সহ সমস্ত নবীদেরকে ভিআইপি লাউঞ্জে আলাদা কামরায় নিয়ে আল্লাহ পাক আরেকটা অঙ্গীকার নিয়েছিলেন, এ আদম তুমি পয়গম্বর হবে, ইব্রাহিম তুমি খলিলুল্লাহ হবে, মুসা তুমি কালিমুল্লাহ হবে, ঈসা তুমি রূহুল্লাহ হবে, নূহ তুমি নাজিউল্লাহ হবে। কিন্তু আমি আল্লাহ তোমাদেরকে এখানে একত্রিত করলাম, তোমাদের নবুয়ত চলাকালীন সময় আমার হাবিবের যদি আগমন ঘটে যায় তাইলে কিন্তু তোমাদের নবুয়ত চলবে না, তোমাদের নবুয়ত মুলতবি হয়ে যাবে, অফ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। আর ভাইরা ওখানে আল্লাহ পাক রব্বুল আলামিন খুব সংক্ষেপে বলতেছি,